1 ঘন্টা বাঁচতে চাই। এবং আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হুজুর যেভাবে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে, আগ্রাসনের বিরুদ্ধে, চাঁদাবাজের বিরুদ্ধে, টেন্ডারবাজের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, রাহাজানির বিরুদ্ধে ইনসাফের পক্ষে কথা বলতেন, ঠিক একইভাবে শহীদ ওসমান হাদিকে আমরা দেখতে পেয়েছি। আমি যদি বলি, আমার ছোটবেলায় বোঝ হওয়ার পর থেকে আমি যাকে দেখে অনেক পুলকিত হতাম। আমার সোর্স অফ ইন্সপিরেশন ছিল আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হুজুর। এবং 13 সালে অসংখ্য আন্দোলন সংগ্রাম হয়েছে, 14 সালে তখন আমরা প্রতিনিয়ত রাজপথে যেতাম। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হুজুরকে খুনি হাসিনার যেই ভুয়া ট্রাইব্যুনাল আছে, সেই ট্রাইব্যুনালের অবৈধ রায়, সেটাকে আমরা তার কারাগার ভেঙে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হুজুরকে মুক্ত করে আমরা আবার তার তাফসীর শুনবো, তার কথাগুলো শুনবো, তার ইনসাফের বাণীগুলো আমরা শুনবো। এবং সেই সময় রাজপথে নামতাম শহীদ হওয়ার জন্য। প্রয়োজনে আমরা জীবন উৎসর্গ করবো, কিন্তু আমাদের আল্লামা যেন আমাদের মাঝে ফিরে আসতে পারে। তো আল্লাহ তাআলা আমাদেরকে শহীদ হিসেবে কবুল করেননি। পরবর্তী দীর্ঘ লড়াই হয়েছে, আল্লাহ তাআলা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হুজুরকে নিয়ে গেল। কিন্তু এই যে হুজুরের যে লড়াই, যে সিলসিলা, এই অঞ্চলের মানুষের মুক্তির জন্য যে লড়াই ওনার রাস্তা দেখে গিয়েছেন, সেই সিলসিলাকে আমরা জুলাই বিপ্লবে দেখতে পেয়েছি। জুলাই বিপ্লবের আবু সাঈদ, ওয়াসিম, শান্ত, আলী আহমেদ প্রত্যেকেই এই আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হুজুররা যে আধিপত্যবাদের বিরুদ্ধে, আগ্রাসনের বিরুদ্ধে যেভাবে তারা ভোকাল ছিল, ঠিক একইভাবে আমরা তাদের মধ্যে সে আকাঙ্ক্ষা, সে প্রত্যাশা আমরা দেখতে পেয়েছি। এবং বিপ্লবের পরবর্তী 1.5 বছর জুড়ে শহীদদের যে স্পিরিট, শহীদরা যে ভাষায় কথা বলেছেন, যে জন্য তারা জীবন দিয়েছেন, সে আকাঙ্ক্ষা আমরা শহীদ ওসমান হাদির বক্তৃতা, বিবৃতি, তার লেখনের মধ্যে আমরা দেখতে পেয়েছি। শহীদ ওসমান হাদি শুধুমাত্র বক্তৃতা এবং বিবৃতির মধ্যে সীমাবদ্ধ ছিল না। আমরা যেটা হয়, আমরা যারা বাংলাদেশপন্থী রাজনীতি করি, সেটা আমাদের দুর্বলতা বলতে পারেন, অক্ষমতা বলতে পারেন। আমরা কথা বলি, কিন্তু কাজের মাধ্যমে আমরা নিজেদেরকে প্রমাণ করতে পারি না। আমাদের যারা শত্রু, তারা কিন্তু কথার চাইতে কাজের মাধ্যমে তারা প্রমাণ করে। তারা একটা মিথ্যা কথা বলে, কিন্তু এটাকে খুব গুছিয়ে বলতে পারে। কিন্তু আমাদের সত্য কথাকে আমরা ভালোভাবে আমরা গুছিয়ে বলতে পারি না, সেটাকে আমরা স্থিরে গিয়ে দিতে পারি না। কিন্তু সেই জায়গায় আমরা ব্যতিক্রম দেখতে পেয়েছি আমাদের শহীদ ওসমান হাদিকে। শহীদ ওসমান হাদি শুধু বক্তৃতা, বিবৃতির মধ্যে সীমাবদ্ধ থাকেনি, তার কাজের মাধ্যমে সে দেখিয়েছে আমাদের লড়াইটা কার সাথে। সে তার সাংস্কৃতিক বিপ্লবের মাধ্যমে, কাজের মাধ্যমে সে দেখিয়েছে, ইনকিলাব সেন্টার থেকে শুরু করে সারা দেশব্যাপী এদেশের মানুষের অব্যক্ত যে কথাগুলো আছে, সেই কথাগুলো ওসমান হাদি সাহসের সাথে বলে গিয়েছে। কাউকে তোয়াক্কা করে নাই, কোন ধরনের হুমকি টুমকি খেয়ে সে তোয়াক্কা করে নাই। বাংলাদেশের 18 কোটি মানুষের যে অব্যক্ত কথাগুলো আছে, সে কথাগুলো বলে গিয়েছেন। তো এই আধিপত্যবাদী শক্তি, দিল্লির তাবেদাররা, তারা মনে করেছিল শহীদ ওসমান হাদিকে শহীদ করে শহীদ ওসমান হাদির যে আদর্শ, তার যে প্রত্যাশা, তার যে আকাঙ্ক্ষা, সেটাকে তারা নিভিয়ে দিতে পারবে। কিন্তু আজকে বাংলাদেশের 56,000 বর্গমাইল জুড়ে শহীদ ওসমান হাদি ছড়িয়ে পড়েছে। আজকে বাংলাদেশের একদম শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সর্বস্তরের মানুষরা তারা একসাথে বলছে, আমরা সবাই হাদি হব, যুগে যুগে লড়ে যাব, হাদি ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না। এবং আমরা বলতে চাই, ইনশাআল্লাহ আমরা হাদি ভাইয়ের রক্ত বৃথা যেতে দিব না। ইনশাআল্লাহ হাদি ভাই যে জন্য জীবন দিয়েছে, একটা ইনসাফ ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণ না হওয়ার আগ পর্যন্ত আমরা আমাদের লড়াই সংগ্রাম জারি রাখবো ইনশাআল্লাহ। একই সাথে এই হাদিকে যারা হত্যা করেছে, যারা হাদিকে, শহীদ ওসমান হাদিকে হত্যা যত করেছে, কালচারাল ফেসিস্ট চক্রকে আমরা বাংলাদেশে রাজনীতি করতে দিব না। তাদেরকে আমরা বিচার আওতায় নিয়ে আসবো। তাদের বিরুদ্ধে আমাদের সাহসিকভাবে আমাদের আন্দোলন গড়ে তুলতে হবে। এবং এই ওসমান হাদিকে হত্যার সাথে রাষ্ট্রের একটা অংশ জড়িত আছে, তাদেরকে আমরা এই স্বাধীন বাংলাদেশে বিচার আওতায় নিয়ে আসবো। শহীদ ওসমান হাদির বিচার এই স্বাধীন বাংলাদেশ আমরা নিশ্চিত করবো ইনশাআল্লাহ। আমরা রাজনৈতিক দলগুলোকে অনুরোধ করবো, সামনে নির্বাচন আছে, আমরা যদি দেখতে পাই ওসমান হাদির হত্যার বিচারের প্রশ্ন আপনারা যদি কেউ আপোষ করেন, বাংলাদেশে আপনাদেরকে আমরা রাজনীতি করতে দিব না। আপনারা যতই ক্ষমতাবান হন, আপনাদেরকে পরিষ্কার করতে হবে ওসমান হাদির হত্যার বিচারের ব্যাপারে। ওসমান হাদি ভাইয়ের হত্যার বিচারের ব্যাপারে কেউ যদি অসহযোগিতা করেন, কেউ যদি আপনারা এই ফেসিবাদী শক্তির সাথে আপোষ করেন, দিল্লির তাবেদারদের সাথে আপোষ করেন, কালচারাল ফেসিস্ট শক্তির সাথে আপোষ করেন, তারা আপনাদেরকে, বাংলাদেশের ছাত্র জনতা আপনাদেরকে এই দেশে রাজনীতি করতে দিবে না। আমরা সবাইকে অনুরোধ করবো, ওসমান হাদির বিচার এই স্বাধীন বাংলাদেশে হতে হবে। ওসমান হাদির বিচার আমরা এই স্বাধীন বাংলাদেশে করবো ইনশাআল্লাহ। একই সাথে ওসমান হাদির যে লড়াই, এটা যে একটা সাংস্কৃতিক লড়াই, এই লড়াইটা আমাদেরকে চালিয়ে যেতে হবে। ওসমান হাদি আমাদেরকে দেখিয়েছে আমাদের শত্রু কারা, আমাদের মিত্র কারা।